সবাইকে আর ওয়েলকাম সবাইকে আমার কুড়মালি এডুকেশন চ্যানেলে। কুড়মালি লোক সাহিত্যের উপর একটা সিরিজ শুরু করলাইও, যেটা করে পার্ট 1 অলরেডি আপলোড করলাইও। আজ দেখ পার্ট 2 লেকে, যেটা আলোচনা হেতে কুড়মালি লোককথা লেকে। আমরা লোক সাহিত্য লেকে জানে গেলে আমরা কুড়মালি লোককথা অবশ্যই জানে লাইতে। তাহলে আমরা পहिले জানাব লোককথা যে সাড়াটা, সেটা দুইটা সাড়া যোগে হেলা এক শব্দের যোগে হেলা এক কিনা কিনা সেই সাড়াগিলা হলে লোক আর কথা। তাহলে দুইটা সাড়া কর লেক মিলিকে হেলা এক লোক কথাটা। তো লোক মানে কিনা, লোক মানে হলে জনসাধারণ বা মানুষ, আর কথা মানে হলে কেনি। আমরা কুড়মালিক যে লোককথা, সেই লোককথাটা লোক সাহিত্য পড়ে গেলে লোককথা জানা বহুত জরুরি। কারণ লোক সাহিত্যের ভিতর লোককথার জায়গা বহুত গুরুত্বপূর্ণ হয়ে। ছোটো ছোয়া বা যেগুলা বাচ্চা, সেইগুলা কিনা হতে যখন জ্ঞান হেবেন তখন ওখরা ঘরে কিন্তু এর লোক কথা শুনে পাওয়াত, কেহনি শুনে পাওয়াত আপন পুরখার এক পাশে, বুড়া পুরখা লোক এক পাশে, দাদুক পাশে, দুদু মা এক পাশে। জেসে জেসে ওখরা জ্ঞান বাড়েন তেসে তেসে ওখরা গল্প করো পরিমাণ বাড়ে নেয়। ওখরা কিন্তু গল্প শোনাটা বা এর লোককথাটা জীবন যখন শুরু হবেন, জ্ঞান যখন শুরু হবেন তখনই কিন্তু এটা শুরু হবেন জানতে। কুড়মালি লোককথা ছোটনাগপুরে কর মানুষজন বা মানুষলা কিনা করত আপন পূর্বপুরুষ এক পাশলে শুনি শুনি আও হতে। ওটা কিন্তু কোনো নতুন জিনিস নয়, সবাই কিন্তু এটা বহুত পুরনা হাকে আপন বুড়া পুরখাক পাশলে পূর্বপুরুষের পাশলে শুনি আও হত। এ কথাগিলা যেসন সুখের সময় মানুষকে আনন্দ দেন, উল্লাসিত করেন, তেসনে দুঃখের সময়ও শান্তি আর ধৈর্যের আভাস পাওয়ায়। শুধু এগুলা সুখের সময় নি করো, দুঃখের সময় এগুলাই শান্তি আর ধৈর্যকর আভাস পাওয়ায়। লোককথার মাধ্যমে মানুষের উপদেশ আর শিক্ষা পাওয়াত। লোককথার গল্প গিলাই যে ধার্মিক, রাজনৈতিক এগুলা সিদ্ধান্তটাকে এত সহজ সরল করে বর্ণনা করা হবে যে কোনো যদি নিরস জিনিসটাকে সেটাকে এত সরস করে বর্ণনা হবে যে সেটাই সবার আগ্রহ বাড়ি যায় না। তাহলে এগুলা হলে লোককথা। লোককথাকে বাস্তবে বৈজ্ঞানিক পরিভাষা দেওয়া একটা বহুত বড় কঠিন কাজ কি, ওটা করা সম্ভব নয় কি। এজন্য আদিকালে কোনো বিজ্ঞানী এটা করে কোশিশও নি করো যে কোনো লোককথাকে বৈজ্ঞানিক পরিভাষা দেবে কইকে। তবে কুড়মালি লোককথাকর গুরুত্বটাও কিন্তু বহুত বেশি আহেকে। এটা পড়াশোনার জন্যে বা আপন নিজেকর নেগ নেগাচার রীতিনীতি আপন সাহিত্য জানার জন্য কিন্তু লোককথা বহুত গুরুত্বপূর্ণ। সেই জন্যে লোককথাকর যে কয়েকটা নেচার বা স্বভাব সেইগুলো আমরা এখন তুলে ধরব। যে পহিল যেটা হেলেকে যে কুড়মালি লোককথাগুলা কিনা হয় কি লোকের মুহে মুহে হয়, কাহু কিন্তু এগুলা কোনো লিখিত নাই কি। এখন হয়তো লিখা হয় কি, কিন্তু যেগুলা পহিল যদি কোনে লিখলা হয়, কোনে পহিল শুরু করলা হয়, সেইটা কিন্তু কোনে লিখন নাই। যে কোনো একটা আমরা গল্প করলিও সেই গল্পটা কোনে উচড়াওলা হয়, কাকর জড়ল কেনিয়ে কে ওটা কিন্তু কহানি যাতে যেগুলা আগুলে কেনিগুলা আলোচনা হয়ে যাবে সেইগুলা। তো সেই জন্য এগুলা কিনা হবে যেগুলা মানুষ এখন মুহে মুহে কহল কথা হেঁকে। তো মুহে মুহে যেহেতু শুনি পাবো সবাই এক এক লোক আরেক পাশে গেলে আরেক লোক, এই জন্য কোনো সময় কিনা হবে এটা বারবার ব্যবহার হবে, যে কারণে মূল কথাটা কখনো একটু হয়তো পরিবর্তন হয়ে যাই পারে। হেবে কি কই মানেনি কিন্তু হয়ে যাই পারে, বা কোনো কিছু বাদও যাই পারে কে, কোনো কিছু যোগও হয়ে যাই পারে কে। একটা গোটা কে নিয়ে হয় কোনোটা ওটা মূলটা করে একটু অন্যরকম কহিকে কেউ হয়তো কহি দিল ঠিক তখন ওটাই প্রচলন হয়ে গেলে, বা কেউটুকু জড়িকে বাড়াই দিল ঠিক, কেউ কোনো বাদ দিয়ে দিল ঠিক, এরকম নানা রকমের হেবে পারে। 2 নম্বরে কিনা হেতে কুড়মালি যে ভাষাভাষী জায়গা গিলাই কুড়মালিকে নি কহা বহুত পুরনা পরম্পরা হেঁকে। এটা কোনো নতুন জিনিস নয়। কুড়মালি লোককথা ব্যবহারিকতা মানসিক জীবনযাপনের সঙ্গে মিলিয়ে গেলা হেঁকে। মানুষ প্রত্যেকটা কাজের সঙ্গে কিন্তু এটা একটা লোককথাগুলা মিলিয়ে হয়, ছোটলে বড় হওয়া তক্ক বুড়া তক্ক। আর দিনেকর কাজগুলা 12 মাসের কাজের সঙ্গে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু এর লোককথা মিলি ঝুলিয়া হেঁকে পিঢ়িলে পিঢ়ি মৌখিক রূপে চলিয়া হেঁকে। 3 নম্বরে কিনা হেতে লোককথায় চমৎকার আর কাল্পনিক জিনিস ব্যবহার হেঁকে। নীতি উপদেশ বীরত্ব
ভাবনা বাস্তব জীবনকে সহজ একটা অনুভূতি মানে সঙ্গে প্রকাশ হেবেকে কোনো একটা অলৌকিক জিনিসকে চমৎকারকে এগুলা কিন্তু ইহা ব্যবহার হেবেকে। 4 নম্বরে কিনা হেকে লোককথায় মানুষের অনুভবের সঙ্গে মিল পাওয়ায় লোককথা গিলাই যে কোনো লোককথায় কোনো বিশেষ ঘটনাকে তুলে ধরা হবে। লোককথা গিলা কিন্তু এসনেই নি হবে, কোনো একটা ঘটনাকে তুলে ধরা হবে। একটা লোককথা যদি শুরুলে শেষ তক পড়ায় ওকর কিন্তু একটা নীতি কথা পাওয়াবে করে, যেটার মাধ্যমে গল্পটা কিনা একটা বুঝাবে বিশেষ জিনিসকে টাটকায় নিয়ে হবে। তাহলে কিনা হলে যে কোনো লোককথায় কোনো বিশেষ ঘটনাকে তুলে ধরা হবে। লোককথায় অসম্ভব জিনিস রয়ে যেটা কল্পনা আর বাস্তব দুইটাই হয়ে পারে কে। 5 নম্বরে কিনা আহেকে কুড়মালি লোককথা আদি কালে চলি যাবে হেকে আর জীবনে নানা মুহূর্তের সঙ্গে লোককথার যোগ আহে। ধর্ম, প্রেম, পারিবারিক, সামাজিক জীবন, মনোরঞ্জন, পশু পাখি লেকে প্রত্যেকটাকর সঙ্গে বহুত লোককথা আহেকে। তাহলে মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে ওখর লোককথাগুলা জড়ল আহেকে আর এগুলা আদিকালে চলে যাবে হেকে। তাহলে আমরা আজ কুড়মালি লোককথা আর লোককথাকর স্বভাব বা ধচর লেখে আলোচনা করলেও তোরা কর যখন ভালো লাগতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে আর আমার ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ।